ডাকসু নির্বাচনে প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ইশতেহার ঘোষণা করেন। শিক্ষা ও গবেষণা, নারী বান্ধব ক্যাম্পাস, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক হয়রানি বন্ধসহ 10 দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। এছাড়া পরিবহন ব্যবস্থার মান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাসের বিষয়টি গুরুত্ব দেওয়া হয় ইশতেহারে। ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার পাশাপাশি গণরুম, গেস্টরুম সংস্কৃতি বন্ধের প্রতিশ্রুতি দেন প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ডাকসু নির্বাচনে এই প্রথম কোনো প্যানেল বা প্রার্থীর ইশতেহার ঘোষণা করা হলো। গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, উদ্যমন, নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষার মাধ্যমে জনগণের মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের অনুশাসন প্রতিষ্ঠায় সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা আবশ্যক। গণমানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।